হাই গাইজ, গুড মর্নিং। শর্মিষ্ঠা 9898 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শর্মিষ্ঠা আপনাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্লগটা আজকে কি হতে চলেছে। চলুন আজকের আপনারা আমার সাথে দর্শন করুন জগন্নাথ দেবের স্নান যাত্রা। এখন আমি যাচ্ছি জগন্নাথ দেবের বাড়িতে জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে। তো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা জগন্নাথ দেবের পাশাপাশি রাধা মদন গোপাল আছেন, গিরিরাজ আছেন। তো আপনারা দর্শন করুন, সঙ্গে দেখুন এখানে কত শালগ্রাম শিলা। তারপরে জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে ধীরে ধীরে। এখানে যারা মেন পূজারী তানারা আগে স্নান করাবে, তারপরে আমরা স্নান করাবো। তো এখন চলছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আপনারা দর্শন করুন এবং আপনারাও কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় জগন্নাথ দেবকে স্নান করাতে গেলেন। সবার ক্ষেত্রে তো পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে স্নান যাত্রা দর্শন করা সম্ভব নয়, তাই আমাদের বাড়ির কাছাকাছি একটা মঠ ছিল, তো সেখানে গিয়ে আমরা জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠানটা পালন করেছি। তো জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে কিছু কথা আজকের আমি আপনাদের বলবো। জগন্নাথ দেবের স্নান যাত্রা হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি মনে করা হয়। পুরীতে স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে বের করে আনা হয়। সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয়। এই জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। তো আপনারা দর্শন করতে থাকুন জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং আশা করছি খুবই ভালো লাগবে। আপনারা ভক্তি ভরে দর্শন করুন এবং জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। এখন জগন্নাথ দেবকে স্নান করাচ্ছে আমার মা। ওই যে মাথায় বহির্বাস দেওয়া, এরপরে আমিও স্নান করাবো। তো আপনারা সবটাই দেখতে থাকুন।
তুমি আসো তো কথা কর্পূর ওম কর্পূর দেবকেন ওম ব্রহ্মাণস্য উপমাসি বাহুবৃত উত্তরস্য শৈলম চাপ শুক্র অজায়তা এটা বারশ মহিলা পুরুষ পাধস্য বিশ্বভূতানি ত্রিবাদর্শ দেবী ওম বিদায় দৈব অপবিত্র অসাঙ্গহি এই বৃষ্টিটা এলো বলো নাহলে বৃষ্টির আগে তোলা বৃষ্টির শান্ত আমাদের ঢালতে যাবে না দাঁড়িয়ে আছে আশীর্বাদী দ্রব্যগুলো এই সামনে দাও
আসুন। সমস্ত শিক্ষা ভাষার উত্তর সুন্দর কীর্তন মাধব বনইতে দোষ আমার দোষগুণ যদি কোনোদিন বিচার ভিডিওটা থেকে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি। আপনাদের সাথে দেখা হচ্ছে। সব শেষে আমি তারপরে বাড়ি চলে গেলাম জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে। আবার